আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি যে গাড়িটা আপনাদের জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে গিয়ে দ্য 2023 MG GT। এই গাড়ি নিয়ে অনেক কথা আছে বিকজ দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল MG আই হ্যাভ এভার সিন। তো চলেন এই গাড়ির পুরো ইনডেপথ রিভিউটা আমি শুরু করি এই MGর কিছু হিস্ট্রি দিয়ে। So MG হচ্ছে গিয়ে ওদের শর্ট ফর্ম ফর দেয়ার কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো এমজির ফুল ফর্ম হচ্ছে গিয়ে মোরিস গ্যারাজ। তো ওদের কোম্পানিটা দে স্টার্টেড অ্যাট 1924 থেকে 1930 পর্যন্ত দে জাস্ট নেম দেয়ার কোম্পানি। তারপর 1930 থেকে দে গট ফেমাস অ্যান্ড দে গট বিল্ডিং কার্স অ্যান্ড কার্স। এমজি আমরা এখন জানি বিকজ ইট ওয়াজ আ ব্রিটিশ রেসিং কোম্পানি দ্যাট ইউজ টু মেক ভেরি কুল ব্রিটিশ রেসিং কার্স। Originally, this is a British company, but slowly এই গাড়িটা একটা চাইনিজ ম্যানুফ্যাকচার হয়ে গিয়েছে। কেন? From 1924 till almost it's 90 years এটা একটা ব্রিটিশ কোম্পানি ছিল, but then China এই কোম্পানিটাকে কিনে ফেলে because it was going in loss and was about to stop making cars. But তখন চাইনিজ অটোমোবাইল ইঞ্জিনিয়ার্সরা এই গাড়িটাকে মোর ডেভেলপ করেছে, মোর বেটার করেছে when it comes to actual car. এখন let's come to the MG GT. এটার অরিজিনাল নামটা হচ্ছে গিয়ে MG5 ইন্টারন্যাশনালি। MG5টা ফার্স্ট রিলিজ হয়েছে 2012-এ, যখন ফার্স্ট টাইম চাইনিজ ম্যানুফ্যাকচার একটা এমজি গাড়ি বানিয়েছে। তো ফার্স্ট জেনারেশনে এত সুন্দর ছিল না বিকজ MG5টা একটা হ্যাচব্যাক ছিল আর MG GT ছিল যেটা এরকম স্পোর্টিয়ার। বাট সেকেন্ড জেনারেশনটা দে নেইলড ইট বিকজ সেকেন্ড জেনারেশনে MG GT যেটা এই ভার্সনটা আর MG5 যেটা আমরা ব্যাংকক অথবা আদার কান্ট্রিজে দেখতে পারি, ইটস দ্য সেম কার বাট দুই রকমের নাম। অ্যান্ড দ্য MG5 যেটা এই ভ্যারিয়েন্ট। তো বাংলাদেশে ফাইনালি এমজি ওদের MG5 আর MG4 ভ্যারিয়েন্টটা এনেছে, বাট MG5-এর নামটা MG GT আর MG4টা 4ই রেখেছে। সো এই গাড়িতে দুইটা ইঞ্জিন ভ্যারিয়েন্ট হয় যেটা আমি আপনাদেরকে ইঞ্জিনের সময় বলবো, বাট এখন আমি আপনাদেরকে গাড়ির কিজগুলো দেখাবো অ্যান্ড দ্য ইন্টেরিয়র। তো গাড়ির কিজগুলো অ্যাকচুয়ালি মোর ডেভেলপড অ্যান্ড নাইসার দ্যান দ্য প্রিভিয়াস জেনারেশন কার্স। এখানে আপনার এমজির লোগো আছে, তারপর আপনার লক আনলক আর আপনার সেন্টার আপনার ট্রাঙ্ক ওপেনিং। ওভারঅল গাড়ির ফ্রন্ট ফেসিয়াটা ইজ ভেরি নাইস। এখন আমি ভিতরে যে এই এলইডি টেকনোলজি লাইটসগুলো অন করবো, যেটা আপনি যখনই আনলক করেন ইট টার্নস অন বাই ইটসেলফ। তো হিয়ার উই গেট ইনসাইড। Foot on the brake, pressing the start button. There the car turns on. With the full light of the car, এটা হচ্ছে গিয়ে with the rear fog because front fog light নাই. This is with the car's hazard, এটা হচ্ছে গিয়ে high beam and this is without the high beam. Headlights নিয়েও অনেক কথা আছে because headlights গুলো first time একটা এমজি গাড়ির থেকে এত পাওয়ার ডেভেলপ করছে। তো হেডলাইটসটা when you look at it, এখানে আপনার ডেটার মর্নিং লাইটস আর হ্যাজার্ড রেখেছে। এটা হচ্ছে কি আপনার মেইন প্রজেক্টর সেটআপ আর ওভারঅল একটা 3D ডিজাইন রেখেছে উইথ এখানে আপনার ব্র্যান্ডিং। তারপর ইফ ইউ গো ব্যাক, হেডলাইটসটা একটা চোখের মতো বিকজ দুই সাইড দিয়ে ইট হ্যাজ এ ভেরি অ্যাংরি ফেস। তারপর হেডলাইটস থেকে যদি আমরা গাড়ির ফ্রন্ট গ্রিলে আসি, গাড়ির ফ্রন্ট গ্রিলটা কিন্তু ভেরি লোয়ার্ড অ্যান্ড ইটস ভেরি অ্যাগ্রেসিভ। তো এখানে দেখতে পাচ্ছেন এই গ্রিলটা পুরোপুরি ওপেন, আপনার ফ্রন্ট ক্যামেরা রয়েছে, এখানে আপনার এমজির লোগো আর এখানে আপনার নাম্বার প্লেট স্লট যেখানে MG GT লেখা। আপনার ফ্রন্ট স্প্লিটটা একটা আর্টিফিশিয়াল কার্বন ফাইবারে বানানো, বাট দ্যাটস নট দ্য মেইন পার্ট। আপনার সামনের ফেসিয়াটা জাস্ট লুক হাউ অ্যাগ্রেসিভ দ্য ফ্রন্ট ফেসিয়া ইজ। তো এই গাড়িটা ওভারঅল ইট লুকস লাইক আ ভেরি অ্যাংরি ফিশ ফ্রম দ্য ফ্রন্ট এন্ড। উপরে গেলে আপনি দেখতে পাচ্ছেন হুড যে আপনার লাইন্স আছে অন ইদার সাইড যাতে গাড়িটারও অ্যাগ্রেসিভ মনে হয় ফ্রম দি ফ্রন্ট অ্যান্ড ইট হেল্পস ইন এরোডাইনামিক্স। এরকম একটা লো বাজেট গাড়িতে ইউ হ্যাভ রেইন সেন্সিং ওয়াইপার্স অ্যান্ড ইউ হ্যাভ ওয়ান ক্যামেরা অ্যাট দ্য ফ্রন্ট উইন্ডশিল্ড বিকজ এই গাড়িতে অটোমেটিক ব্রেক আছে, লেন কিপ অ্যাসিস্ট আছে। এখন আমি আপনাদেরকে এই গাড়ির ইঞ্জিন সম্পর্কে বলবো। তো গাড়ির হুডটা ওপেন করার জন্য আমার গাড়ির ড্রাইভার সাইডের থেকে গাড়ির হুডটা ওপেন করতে হবে। সো দের ইজ আ বাটন হিয়ার, এটা লিফট আপ করলেই গাড়ির হুডটা ওপেন হয়ে যায় অ্যান্ড দেন দের ইজ এ স্টাড অ্যাট দ্য সেন্টার যেটা ইফ আই জাস্ট মুভ ইট টুয়ার্ডস দ্য রাইট, তারপর আই ক্যান লিফট আপ দ্য হুড। হাইড্রোলিক স্ট্রাটস নাই বিকজ অবভিয়াসলি ইটস আ বাজেট ফ্রেন্ডলি কার, বাট বাংলাদেশে এসে অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। নাও লেটস কাম টু দিস ইঞ্জিন। MG5 অথবা MG GT-তে দুই রকমের ইঞ্জিন ভেরিয়েন্ট আছে পুরো ইন্টারন্যাশনাল মার্কেটে। আর অনেক মানুষ বলবেন এই গাড়িটা ফার্স্ট টাইম দেখছি অন বাংলাদেশ। আমি এই গাড়িটা প্রিভিয়াসলি অনেক দেখেছি ইন থাইল্যান্ড অ্যান্ড অনেক দেখেছি ইন আদার কান্ট্রিজ। তো দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম ফর মি।
ইন্টারন্যাশনালি যে দুইটা ইঞ্জিন ভেরিয়েন্ট সেটা হচ্ছে কি একটা হচ্ছে কি নন টার্বো, একটা হচ্ছে কি টার্বো। বাংলাদেশের টার্বো চার্জ ভেরিয়েন্টটাই আসে, তো সেটার জন্য দিস ইজ আ 1.5 লিটার টার্বো চার্জ 4 সিলিন্ডার ইঞ্জিন, সেটার জন্য TGI লেখা, টার্বো গ্যাস ইনজেকশন। এখানে আপনার 4 সাইন্স আছে অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, বাট ইটস অ্যাকচুয়ালি 4 সিলিন্ডার, বাট যেভাবে সাইন দিয়েছে ইট লুকস লাইক আ V8। এখানে আপনার পোর করার জায়গা রয়েছে ফর ইউর ইঞ্জিন অয়েল, এখানে আপনার ডিপস্টিক রয়েছে। আপ হিয়ার ইউ ক্যান সি অল দ্য কার স্টাফ। আর গাড়ির টার্বো চার্জারটা অ্যাকচুয়ালি এখানে রাইট দেয়ার, আর এই জায়গায় ম্যাক্সিমাম হিট প্রডিউস করে, সেটার জন্য গ্রিলটা এত ওপেন। বিকজ আপনাদের মনে রাখতে হবে টার্বো চার্জ গাড়িতে অনেক ভেন্টিলেশন দরকার পড়ে। এখানে সেটার জন্য আপনার একটা বিগ ইন্টারকুলার আছে, you can easily change the intercooler, get some 20-30 horsepower out. এখানে আপনার গাড়ির ফ্রন্ট ব্যাটারিটা আছে, and this is for your fuse box. এখান থেকে you pour your car's windshield wiper washer, আর উপরে আপনার ইনসুলেশন আছে as you can see here. নন টার্বোচার্জড গাড়িতে আপনার একটা CVT ট্রান্সমিশন থাকে, বাট টার্বোচার্জ গাড়িতে একটা স্পিড অটোমেটিক ট্রান্সমিশন আছে। তো দিস ইজ আ লিটল বিট মোর ফান, বাট হন্ডা গাড়ির মতো এই 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন এত হ্যাসল দিবে না। সো ন্যাচারালি অ্যাসপিরেটেড ভেরিয়েন্টটায় 84 কিলোওয়াট আওয়ার অফ পাওয়ার প্রডিউস করে আর 150 নিউটন মিটার্স অফ টর্ক। বাট যদি আমরা অ্যাকচুয়াল আমেরিকান হোর্স পাওয়ার কাউন্ট করি, ইট হ্যাজ মোর হোর্স পাওয়ার দ্যান কিলোওয়াটস। বাট এখন লেটস কাম টু দ্য টার্বোচার্জ ভেরিয়েন্ট। টার্বোচার্জ ভেরিয়েন্টে আপনার 119 কিলোওয়াট অ্যামাউন্ট অফ পাওয়ার আর 250 নিউটন মিটার্স অফ টর্ক। আর যেটা টার্বোচার্জ ভেরিয়েন্ট, নিদার দ্য ফ্রন্ট হুইল ড্রাইভ ভেরিয়েন্ট, যেটা ন্যাচারালি অ্যাসপিরেটেড থাকে। বাট ওভারঅল এই ইঞ্জিনটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ পাওয়ার প্রডিউস করছে বিকজ দিস ইজ আ চাইনিজ ম্যানুফ্যাকচার। বাট এই গাড়ির কম্পিটিটর কিন্তু হাভাল অথবা DFSK কেউ নাই। দিস ইজ কম্পিটিং উইথ দ্য টয়োটা করোলা ইন বাংলাদেশ, বাট করোলার থেকে অনেক দাম কম। Let's close the hood now because we're pretty much done. The strut, we just put it back there and then get the hood closer to the place and just press. এখন আমি আপনাদেরকে গাড়ির সাইড প্রোফাইলটা দেখাবো, where this car is the most interesting when it comes to design. গাড়ির সাইড প্রোফাইলটা দেখলে আপনারা দেখতে পাচ্ছেন হাউ স্পোর্টি দিস কার অ্যাকচুয়ালি ইজ। অনেক মানুষ বলবেন করোলার সাথে কেমনে কম্পিটিটিভ। আমি 2023 ব্র্যান্ড নিউ করোলার কথা বলছি, নট 2018 or 2019 করোলা এক্সিওস। তো সেটার জন্য নাও ইউ ক্যান কম্পেয়ার দ্য কার ওয়েন ইট কামস টু প্রাইস। আর এই গাড়ির প্রাইসটা আমি লাস্টে বলবো, সো বি দেয়ার। এখন আমি আপনাদেরকে হুইলসগুলো দেখাই। হুইলসগুলোর ডিজাইন অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড বাই মোর জার্মান ম্যানুফ্যাকচারার্স, বিকজ এই গাড়িটা কিন্তু ওরা ফোকাস করছে ফর দি ইয়াঙ্গার অ্যান্ড মিড এজড পিপল, যারা একটু স্পোর্টি গাড়ি চালাতে পছন্দ করে, অ্যান্ড দ্য মোস্ট অ্যামাউন্ট অফ পিপল যারা স্পোর্টি গাড়ি পছন্দ করে। এই গাড়িতে ইউ হ্যাভ দিস ভেরি নাইস টু-টোন কালার হুইলস, ব্ল্যাক আর অ্যালুমিনামে, আর দ্য ফ্রন্ট হুইলস আর 215/50 ZR17s। 4 piston ব্রেকস আছে সামনে, আর সামনের ডিস্কের থিকনেসটা হচ্ছে গিয়ে 13 inches। সামনে আপনার মাল্টিলিঙ্ক সাসপেনশন উইথ কয়েল স্প্রিংস। তারপর if you lift up from there, এখানে দেখতে পাচ্ছেন আপনার উইঙ্কার মিরর, যেটা অ্যাকচুয়ালি ডোরে প্লেস করা, বাট আপনার হ্যাজার্ডস লাইট আছে জাস্ট হিয়ার, আর এখানে একটা ক্যামেরা আছে ফর ইউর 360 ডিগ্রি ক্যামেরা। তারপর জাস্ট লুক এট দি এরোডাইনামিক্স ফ্রম দি ফ্রন্ট till the fender till the winker mirrors. এখানে আপনার ক্রোম ট্রিমিংস দিয়েছে, সো ইট লুকস আ লিটল মোর লাইক এ এক্সপেন্সিভ কার। এখানে আপনার ডোর হ্যান্ডেলসগুলো ভেরি নাইস, ডোরটা অ্যাকচুয়ালি ভেরি স্টার্ডি, তো ইট ফিলস লাইক এক্সপেন্সিভ কার। এখন যদি ইফ ইউ কাম টু দ্য সাইড স্কার্টসও দিয়েছে, বাট গ্রাউন্ড ক্লিয়ারেন্সও মেনটেন করে রেখেছে। ইফ ইউ কাম টু দ্য রিয়ার ডোরসগুলো আপনারা মনে করবেন যে ওপেনিং অনেক স্মল অ্যাজ ইটস আ স্লোপিং রুফ লাইন, বাট ওপেনিং কিন্তু অনেক বেশি। এখানে আপনার একটা ফ্রন্ট পোর্শন সানরুফ আছে, যেটা অ্যাকচুয়ালি স্লাইড, আর ইটস ভেরি নাইস ইউ হ্যাভ এ front portion sunroof, বিকজ অনেক গাড়িতে এখন সানরুফই নেই, প্যানোরামিক সানরুফ করে থাকবে। Now if we come to the rear wheels the same as the front, 215/50 ZR17s. আপনার more smaller brakes আর rear brakes এর thickness হচ্ছে গিয়ে 12 inches with multi-link suspension and coil springs. এখন we're pretty much done with the side. এখন আমি আপনাদেরকে রিয়ারটা দেখাবো, তারপর আমি আপনাদেরকে ফিউল ট্যাঙ্কটা দেখাবো। তো এখন আমি আপনাদেরকে গাড়ির রিয়ারটা দেখাবো। তো আমি গাড়ির ইনসাইডে যে ফুল LED টেল লাইটসগুলো অন করবো ফর দিস কার। সো হিয়ার উই গেট ইনসাইড, foot on the brake, pressing the start button. এটা হচ্ছে গিয়ে with the full light of the car with the rear fog. এটা হচ্ছে গিয়ে with the reverse. এখন I'm going to put it back to park and come outside for showing you guys the rear tail lights. So tail lights, when you look at it from a far distance, tail lights গুলো কিন্তু very iconic. আপনার এখানে 3টা লাইন রয়েছে as you can see here, তারপর আপনি ব্রেকে প্রেস করলে this actually illuminates. আপনারা এখানে দেখতে পাচ্ছেন you have more accent towards the light,
আর লাইটটা অ্যাকচুয়ালি এখানে আপনার সাইডে আপনার ব্র্যান্ডিংও রয়েছে ইন সাইডওয়ার্ডস। তারপর if we go from there, এখানে আপনার এমজি টার্বো লেখা আছে, ব্যাংককের ভেরিয়েন্টগুলো এখানে লেখা থাকে MG5। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার এমজির লোগো। দেন if we go all the way till the other side, আপনার টেল লাইটস আছে for this side। তারপর উপরে গেলে আপনার আপার স্টপ ব্রেক লাইট রয়েছে এখানে উইথ ইউর হিটেড উইন্ডশিল্ড, শার্ক ফিন অ্যান্টেনাটা নাই। নিচে গেলে এখানে আপনি 2টা নাম্বার প্লেট স্লট লাইটস, একটা রিভার্সিং ক্যামেরা, 3 সেন্সার্স পিছনে, ফেক এক্সস্টিভ দিয়েছে বাট ইট অ্যাকচুয়ালি লুকস গুড। এখানে আপনার সেন্টারে একটা F1 লাইট দিয়েছে, সো ইট মেক্স ইট আ মোর স্পোর্টিয়ার অ্যাকসেন্ট। আর যেহেতু একটু ব্রিটিশ টাচ আছে অন দ্য কোম্পানি, F1 লাইট অ্যাকচুয়ালি সুটস ইট অ্যান্ড আই থিঙ্ক ইট ডিজার্ভস ইট। এখন দেখবো ইজ দি MG5 or the MG GT practical like people say? আপনারা বুটটা ওপেন করতে পারবেন ফ্রম দি কি, ফ্রম দ্য ইনসাইড। আর এখানে একটা বাটন লোকেটেড, যেটা প্রেস করলে আপনার স্প্রিং লোডেড বুটটা ওপেন হয়ে যাবে। ওপেনিংটা ভেরি স্মল, বাট আপনার 405 লিটার্স অফ স্টোরেজ আছে ইনসাইড, তো আপনি অনেক কিছু স্টোর করতে পারবেন। তারপর এটা ওপেন করলে আপনার একটা ফুল সাইজ স্পেয়ার হুইল আছে, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, একটা স্পেস সেভার টু বি কম্পেয়ার্ড। এখানে আপনার টুলস আছে ফর ওপেনিং এর হুইল, আর আপনার এমার্জেন্সি ট্রায়াঙ্গলটা লোকেটেড হিয়ার। আর গাড়িটা 60-40 ডিস্ট্রিবিউশন, সিটসগুলো অ্যাকচুয়ালি ফোল্ড ডাউনও করে। তো ইফ আই জাস্ট গো দেয়ার, press this button, move the seat belts, press this. তারপর এই সাইডে যে I have to open the lock. So it's a full 100 bench. So there we go. Press this. তারপর there it opens. 40-60 করতে পারবেন, 40-20-40ও করতে পারবেন, আর পুরো 100ও করতে পারবেন। Now it has the maximum storage it can have. আর হুডটাও very lightweight, so it's pretty easy to fully use this car. এই গাড়ির এক্সটেরিয়রটা অনেক সুন্দর। এখন let's check out the interior. তো now let's get inside. যখনই আপনি ডোরটা ওপেন করবেন, just look at the big opening যেটা আছে এখানে। Let's lift up the full 100, আর এটা আপনি চুজ করতে পারবেন যে আপনি 60-40 চান, 40-20-40 চান, অথবা পুরো 100 চান when you spec out your car. ডোরটা ক্লোজ করলাম, sitting inside, it's so comfortable sitting inside this car, it's unbelievable. Knee-room is enough, headroom is enough. It's unparalleled to any other car that's this sort of size or a price. এখানে দেখতে পাচ্ছেন আপনার ম্যাগাজিন হোল্ডার্স আছে, যেখানে আপনি নিউজ পেপার অথবা এক্সট্রা রাখতে পারবেন। এখানে আপনার একটা E70 রয়েছে with 1 USB. এখানে লিটল স্টোরেজ আছে for your coins. আর just look at the seats, full artificial leather আছে with a little bit of red accent. Isofix anchor points ও আছে. What do you need more than that? Our light placement ও আছে, as you can see, placed here. Very comfortable, very impressive from Morris Garage. Center to transmission tolon আছে, but it's actually pretty okay. এখন if we come to the door এখানে দেখতে পাচ্ছেন আপনার soft touch material until the back. তারপর it comes back again with the plasticky treatment. এখানে আপনার door handle, এখান থেকে you can see you have your window opener placed here, grab handle with red stitching, bottle holder আছে with a massive speaker located here. এখন if I exit the car and go to the front, I will show you all the cool feature that this car actually does have. Sitting inside, আমি সানরুফের প্যানেলটা ওপেন করলে you can see it actually very visible. আর সানরুফটা যখন ওপেন করি it's sliding. তারপর you can see it actually gets more than enough light and air inside. তো আপনি easily you can enjoy the weather while opening the sunroof. Close করার জন্য just one press and it does close by itself. তারপর if you come to the overall dashটা পুরোপুরি সুন্দরভাবে ক্রিয়েট করেছে for the first time. এখানে আপনার airbag আছে with a defogger for the window. তারপর আপনার AC vent with this cool trim, আর এখানে আপনার shiny trimsও আছে, that's all the way located here. আপনার glove box আছে but it's not lockable, আর এখানে আপনার গাড়ির owner's manual আছে in this nice cover. Going to put that back inside. তারপর if you come to the seats are 4-way adjustable for the passenger manual, or 4-way adjustable for the driver powerly, but seats গুলো comfortable, that's what matters to me. Center একটা storage cubby আছে behind the gear knob, but it actually cup holder হিসাবে use হবে, as you can see here. But এটা open করার way is from here, and then you have more than enough room under that. Closing this, এখানে আপনার automatic brake আছে, তো brake hold যেটাকে বলি, this is your parking brake. এটা হচ্ছে কি আপনার gear knob, so for drive you just pull this and backwards, goes to drive or S, neutral, and for reverse I have to just put it back there. The reversing camera টা এসে পড়বে with adaptive guidelines, and this is for park. এখানে আপনার ছোট room আছে with 2 USBs আর একটা power outlet at the center.
এখন আমি আপনাদেরকে গাড়ির কন্ট্রোলসগুলো দেখাবো। ভলিউম কন্ট্রোলস, হোম, AC on or off, rear, front windshield heater আর টেম্পারেচার। এখানে আপনার দুইটা AC vents and the button for turning on your hazards. এখন আমি আপনাদেরকে গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেমটা দেখাবো। Foot on the brake, pressing the start button, তারপর slowly everything turns on. এই গাড়ির যে ইনফোটেইনমেন্টটা আছে, just look at how it's placed. একটু ড্রাইভার্স ফোকাস রেখেছে, so it feels like a much more sportier car, but it's actually pretty easy to use it. এখান থেকে আপনি টাচ স্ক্রিন ভাবে ইউজ করতে পারবেন। তো আপনার হোমে আপনার উইজেটস আছে উইথ দিস রোবট, যেটা এমজির হেলমেট পরা। So this is where your music, radio, Apple CarPlay, Android Auto connect করার জন্য, and here is your app like your videos, pictures, আপনার AC আর 360-degree camera আর setup. So if you look at the 360-degree camera, এটা হচ্ছে for the front. Quality isn't what you expect, but it's not bad. এখানে আপনার 360, এখানে হচ্ছে front, এটা হচ্ছে sides, reverse আর the other side. And this is for the 3D that actually doesn't look like the MG5, but it's okay. It's not bad. তারপর if you go to the car's AC controls, এখান থেকে আপনি temperature choose করতে পারবেন। এখান থেকে you can choose the wind speed from here. If you want full boost, you can do that as well. If you want like 4.3, you can do that as well. কোথায় air যাচ্ছেন, you can choose that from here as well. তারপর if I exit this, I have to go back to home, so swipe that up, swipe this back. তারপর এখান থেকে আপনি device connect করতে পারবেন, radio, and this is for vehicle settings. এখানে আপনার lights control আছে for the outside. And if you go back, এখান থেকে locking, driver assistance, steering handling, তারপর আপনার others. So steering handling এ গেলে you can choose everything like your normal eco mode, stability control, আপনার body stability control, normal এ থাকবে না, sports steering, dynamic এ থাকবে নাকি urban নাকি normal. You can choose a lot of stuff through the screen, and it's pretty easy to use it as well. এটা হচ্ছে কি আপনার rear view mirror, যেটা auto dim না, it's flippable. এখানে হচ্ছে কি আপনার vanity mirrors রয়েছে on either sides with a light, but যেহেতু brand new গাড়ি সেটার জন্য everything's packed up. এখানে দেখতে পাচ্ছেন you have a velveted area for your sunglass holders. এখানে আপনার light placement রয়েছে at the center. If we come to the steering now, steeringটা actually design is new. আপনার artificial leather covered, but এটা আর আপনার manually steeringটা tiltable or telescopic না, you can just do that. তারপর এখানে আপনার volumes আছে, skip tracks and mute. This is for receiving and cutting the call. This is your SRS emergency. এটা হচ্ছে কি for the control for the digital screen, and these are for favorite and voice command. এখন আমি আপনাদেরকে গাড়ির instrument clusterটা দেখাবো। Foot on the brake, pressing the start button, then একটা সুন্দর animation করে it turns on. এটা হচ্ছে কি half digital, half analog. The center পুরোটা স্ক্রিনে রেখেছে আর দুই সাইডে you have analog dials. তো এখানে you have your first dial for your engine temperature, যেটা দেখতে পাচ্ছেন এইখানে, and this is for your throttle response. তো আপনি যত throttle দিবেন this goes upwards. এখানে আপনার speeder response রেখেছে that actually goes up in color. তারপর এখানে আপনার fuel gauge রেখেছে, kilometer in digital. এখানে আপনার parking brake on or off. Center screen আসি এখন। গাড়ি লক না আনলক সেটা এখান থেকে দেখতে পারবেন। You can control this entire panel. এখানে আপনার headlights আর time. এখানে আপনার যতটুকু fuel আছে, কত কিলোমিটার যাবে আর গাড়ির টোটাল কিলোমিটার। এখানে কোন গিয়ারে আছে গাড়ি সেটাও দেখাবে। Now if we want to control the entire screen, then we can do it with this button. So first of all এখানে আপনার MG আছে with the lights on, উপরে আপনার date and time. এক স্টপ নিচে গেলে আপনার ডাইনামিক ড্রাইভিং সিস্টেম আছে, তো কোন হুইলে মোস্ট অ্যামাউন্ট অফ পাওয়ার যাচ্ছে, G-force meter, acceleration, braking, power আর torque সব দেখাবে। তারপর if we go down that, এখানে আপনার acceleration timing আছে, তো আপনি কতটুকু acceleration দিচ্ছেন, what's your best time. তারপর এখানে আপনার current journey আছে, তো কত কিলোমিটার আপনি গাড়িটা চালিয়েছেন। তো if you're doing a long trip to Dhaka Coxbazar, you can look how much kilometer you drove it and how much time you drove it. তারপর এখানে আপনার টায়ার প্রেশার মনিটরও আছে on the car in temperature and in bars. তারপর এখানে আপনার fuel consumption, এখানে আপনার battery voltage, আর এখানে আপনার fuel efficient driving এর সব controls. তারপর if we go beside from that, এখানে আপনার settings আছে যেখান থেকে আপনি configure করতে পারবেন অনেক কিছু। এখানে আপনার warnings, it's back to this. Very cool, very nice. I don't mind it at all. এখানে আপনার paddle shifters রয়েছে behind the steering wheel. এখানে you have your windshield wiper controls. এখানে you have your headlight controls and high beam and hazard. এটা হচ্ছে for your cruise controls. And that's pretty much it for the car's instrument cluster. এখন আমি আপনাদেরকে ডোরটা দেখাবো। So এখানে প্রথমে একটা vent আছে for defogging the window, তারপর আপনার AC vent, এখানে আপনার start stop button,
তারপর গেলে এখানে আপনার মিরর কন্ট্রোলস হচ্ছে হেডলাইট লেভেলার, এটা হুড ওপেন করার জন্য, এটা ফিউল ট্যাঙ্ক ওপেন করার জন্য, ব্রেক প্যাডেল, ডেড প্যাডেল, গ্যাস প্যাডেল, সিট কন্ট্রোলসগুলো এখানে। তারপর ডোরে আসলে ইউ হ্যাভ ইউর লক আনলক, ডোর ওপেনিং, তারপর আপনার উইন্ডো বাটনস অ্যান্ড ইউর উইন্ডো লকার্স, গ্র্যাব হ্যান্ডেল, আর এখানে আপনার রেড স্টিচিং রেখেছে উইথ দিস নাইস ডিজাইন অ্যাট দ্য ব্যাক। এখানে you have your bottle holders with your speaker. We're pretty much done with this review, so let's exit the car. This is the main part যেটার জন্য আপনারা পুরো রিভিউটা দেখেন, গাড়ির প্রাইস। তো বাংলাদেশে এমজি দুই রকমের ইঞ্জিন ভ্যারিয়েন্টই আনে, টার্বো অ্যান্ড নন টার্বো। প্রথমে আমি ওয়ারেন্টির কথাটা বলে নিই। এই গাড়িতে 5 years or 1 lakh kilometers আর বাম্পার টু বাম্পার ওয়ারেন্টি আছে। বাম্পার টু বাম্পারের মিনিং হচ্ছে কি স্টিয়ারিং হুইল, ইনফোটেইনমেন্ট সিস্টেম, গাড়ির ইঞ্জিন, ট্রান্সমিশন, এই গাড়ির ওয়ারেন্টি। Now let's come to the prices. So non-turbo price একটু less আর turbocharged variant price একটু high. That's obvious. The non-turbo price হচ্ছে কি 36 lakhs আর A variant যেটা turbocharged variant সেটার price হচ্ছে কি 39 lakhs. তো turbocharged variant obviously better because more powerful, more fun to drive, and it's the best when it comes to overall car's performance. তো আপনাদের যদি কোনো এমজি গাড়ি লাগে, এমজির অফিসিয়াল ডিলারশিপ একটাই বাংলাদেশে, আমি তার ফেসবুক পেজটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, and the numbers of the sales people of the showroom. তো আপনারা এখানে এসে you could look at the MG5 and you can talk to them about the car. Thanks for watching. I really appreciate of every person who likes my reviews and watches it. Make sure you're subscribed or bell icon to click করে দিবেন when you leave. Until then, I will see you at the next review. Until then, Allah Hafiz.